আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আমরা দেখছি যে দেশ পুরো শক্তি নিয়ে কিভাবে কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে। গত 100 বছরের মধ্যে এটা সবথেকে বড় মহামারী। আর এই প্যান্ডেমিকের মধ্যে ভারত অনেক প্রাকৃতিক বিপর্যয়েরও মোকাবিলা করেছে সাহসের সঙ্গে। এর মধ্যে সাইক্লোন আম্ফান এসেছে, সাইক্লোন নিসর্গ এসেছে, অনেক রাজ্যে বন্যা হয়েছে, ছোট বড় অনেক ভূমিকম্প হয়েছে, ভূস্খলন হয়েছে। এই সম্প্রতি গত 10 দিনের মধ্যে আবার দুটো বড় সাইক্লোনের সম্মুখীন হয়েছে আমাদের দেশ। পশ্চিম উপকূলে সাইক্লোন তাওতে আর পূর্ব উপকূলে সাইক্লোন ইয়াস। এই দুটো ঘূর্ণিঝড় বেশ কয়েকটি রাজ্যকে প্রভাবিত করেছে। দেশ আর দেশের জনতা এই দুইয়ের সঙ্গে পূর্ণ শক্তি নিয়ে লড়েছে আর যতটা সম্ভব কম প্রাণহানি সুনিশ্চিত করেছে। আমরা এখন এটা অনুভব করছি যে আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি প্রাণ বাঁচানো সম্ভব হচ্ছে। বিপর্যয়ের এই কঠিন ও অসাধারণ পরিস্থিতিতে সাইক্লোন প্রভাবিত সব রাজ্যের মানুষ যেরকম সাহসের পরিচয় দিয়েছেন, এই সংকটের সময়ে অনেক ধৈর্য নিয়ে অনুশাসন মেনে মোকাবিলা করেছেন, তাতে আমি সমাদরে হৃদয় থেকে সব নাগরিকের প্রশংসা করতে চাই। যেসব মানুষ এগিয়ে এসে ত্রাণ এবং উদ্ধারের কাজে অংশ নিয়েছেন, এমন সব মানুষের যতই প্রশংসা করা যাক তা কম হবে। আমি এদের সবাইকে স্যালুট জানাই। কেন্দ্র, রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন সবাই এক হয়ে এই বিপর্যয়ের মোকাবিলা করছে। আমি সেই সব মানুষের প্রতি আমার সমবেদনা জানাই যারা নিজেদের আপনজনদের হারিয়েছেন। আমরা সবাই এই কঠিন সময়ে দৃঢ়তা নিয়ে তাঁদের সঙ্গে রয়েছে যারা এই বিপর্যয়ের ক্ষয়ক্ষতি সহ্য করেছেন। আমার প্রিয় দেশবাসী, চ্যালেঞ্জ যতই বড় হোক, ভারতের জয়ের সংকল্পও সব সময় ততই বড় থেকেছে। দেশের সমষ্টিগত শক্তি আর আমাদের সেবার মনোভাব দেশকে সব ঝঞ্ঝা থেকে মুক্ত করেছে। সাম্প্রতিককালে আমরা দেখেছি যে কেমনভাবে আমাদের ডাক্তার, নার্স এবং সামনের সারির যোদ্ধারা তাঁরা নিজেদের চিন্তা ছেড়ে দিন রাত কাজ করেছেন এবং আজও করছেন। এই সবের মাঝে কিছু মানুষ এমনও আছেন করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়ার ক্ষেত্রে যাদের বড় ভূমিকা আছে। মন কি বাতের অনেক শ্রোতা নমো অ্যাপে চিঠি পাঠিয়ে এইসব যোদ্ধাদের সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করেছেন। বন্ধুরা, যখন দ্বিতীয় ঢেউ এলো, অক্সিজেনের চাহিদা হঠাৎ কয়েক গুণ বেড়ে গেল, যা একটা চ্যালেঞ্জ ছিল। দেশের দূর দূর অংশে মেডিকেল অক্সিজেন পৌঁছে দেওয়া এমনিতেই ছিল বড় একটা চ্যালেঞ্জ। অক্সিজেন ট্যাঙ্কার অনেক বেশি গতিতে চলেছিল। ছোট একটা ভুল হলেও তাতে অনেক বড় বিস্ফোরণের ঝুঁকি ছিল। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন উৎপাদনের অনেক প্ল্যান্ট দেশের পূর্ব অংশে রয়েছে। ওখান থেকে অন্যান্য রাজ্যে অক্সিজেন পৌঁছতে বেশ কয়েকদিন সময় লাগে। দেশের সামনে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে দেশকে সাহায্য করে ক্রায়োজেনিক ট্যাঙ্কারের চালকরা, অক্সিজেন এক্সপ্রেস এবং এয়ারফোর্সের পাইলটরা। এইভাবে তারা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছেন। আজ মন কি বাতে আমাদের সঙ্গে এমন এক বন্ধু যুক্ত হচ্ছেন, উত্তরপ্রদেশের জৌনপুরের নিবাসী শ্রীমান দীনেশ উপাধ্যায় মহোদয়। দীনেশজি, নমস্কার। স্যার জি, প্রণাম। সবার আগে তো আমি জানতে চাইবো যে আপনি নিজের ব্যাপারে অবশ্যই কিছু বলুন। স্যার, আমার নাম দীনেশ বাবুলনাথ উপাধ্যায়। আমি হাসানপুর গ্রাম, ডাকঘর জমুয়া, জেলা জৌনপুরের নিবাসী স্যার। উত্তরপ্রদেশে থাকেন আপনি? হ্যাঁ 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 স্যার। আচ্ছা। আর স্যার, আমার এক ছেলে, 2 মেয়ে, স্ত্রী আর মা বাবা আছেন। আর আপনি কি করেন? স্যার, আমি অক্সিজেন ট্যাঙ্কার চালাই, লিকুইড অক্সিজেনের। ছেলে মেয়েদের লেখাপড়া ঠিক মতো হচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ছেলে মেয়েদের লেখাপড়া হচ্ছে। 2 মেয়েও পড়ছে আর আমার ছেলেও পড়ছে। ওদের এই অনলাইন লেখাপড়াও ঠিক মতো চলছে তো? হ্যাঁ স্যার,
ভালোভাবে করছে। এখন আমার মেয়েরা পড়ছে, অনলাইনেও পড়ছে স্যার। স্যার 15 থেকে 17 বছর হয়ে গেল স্যার আমি অক্সিজেনের ট্যাঙ্কার চালাই স্যার। আচ্ছা, আপনি 15 থেকে 17 বছর ধরে শুধু অক্সিজেন নিয়ে যাচ্ছেন, মানে আপনি কেবল ট্রাক ড্রাইভার নন, আপনি এক অর্থে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানোর কাজে যুক্ত আছেন। স্যার স্যার আমাদের কাজই এরকম স্যার। আইনক্স নামে অক্সিজেন ট্যাঙ্কারের যে কোম্পানি আছে সেটিও আমাদের লোকেদের খেয়াল রাখে এবং আমাদের প্রয়োজনে যে কোনো জায়গায় গিয়ে অক্সিজেন ট্যাঙ্কার খালি করতে পারলে খুশি হই স্যার। তবে করোনার সময় আপনাদের দায়িত্ব অনেকটাই বেড়েছে। হ্যাঁ স্যার, অনেকটাই বেড়েছে। আপনি যখন ট্রাকের ড্রাইভিং সিটে থাকেন তখন আপনার মনে ঠিক কি চলে? আগের চেয়ে কতটা আলাদা সেই অনুভূতি? অনেকটা চাপে থাকতে হয় নিশ্চয়ই, মানসিক চাপও থাকে, পরিবারের চিন্তা, করোনার এরকম পরিস্থিতি, মানুষের থেকে আসা চাপ, তাদের বিভিন্ন চাহিদা, কত কিছুই চলে নিশ্চয়। স্যার আমরা এসব নিয়ে চিন্তিত হই না। আমরা শুধু এটাই ভাবি যে আমরা আমাদের কর্তব্য করছি, আর যদি সময় মতো আমরা অক্সিজেন পৌঁছে দিতে পারি আর তাতে যদি কারো প্রাণ বাঁচে সেটাই আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বাহ, আপনি খুব সুন্দর করে আপনার অনুভূতি ব্যক্ত করলেন। আচ্ছা বলুন তো, আজ যখন লোকেরা এই মহামারী চলাকালীন আপনার কাজের গুরুত্ব বুঝছেন, আগে হয়তো তারা এতটা বুঝতে পারেননি, কিন্তু এখন বুঝতে পারছেন, তখন আপনার প্রতি এবং আপনার কাজের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিতে কি কোনো বদল লক্ষ্য করেছেন? হ্যাঁ স্যার, আগে বহুবার আমরা অক্সিজেন ট্যাঙ্কার চালকরা জ্যামে আটকে যেতাম, কিন্তু আজকের তারিখে প্রশাসন আমাদের খুব সাহায্য করছে এবং আমরা যখনই কাজে বেরোই আমাদের মনেও এটাই কাজ করে যে কত তাড়াতাড়ি পৌঁছে আমরা মানুষের জীবন বাঁচাতে পারি। স্যার আমরা খাবার খাই বা না খাই বা অন্যান্য যে কোনো সমস্যার মুখোমুখি হই না কেন, যখন সময় মতো অক্সিজেন ট্যাঙ্কার নিয়ে আমরা হাসপাতালে পৌঁছই আর ওখানে উপস্থিত লোকজন, বিশেষ করে রোগীর পরিজনেরা আমাদের ভি সাইন দেখায়। ভি সাইন মানে ভিক্টরি সাইনের কথা বলছেন তো? হ্যাঁ স্যার, কেউ ভি সাইন দেখায়, কেউ আর বুড়ো আঙুল দেখায়। এটাই ভেবে ভালো লাগে যে হয়তো আমরা এই জীবনে কিছু ভালো কাজ করেছি যে এমন মানব সেবার সুযোগ মিলছে। এটা ভেবেই সব ক্লান্তি কেটে যায় নিশ্চয়ই। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আপনি বাড়ি ফিরে বাচ্চাদের এসব বলেন? না স্যার, আমার বাচ্চারা গ্রামে থাকে। আমি তো এখানে আইনক্স এয়ার প্রোডাক্টে ড্রাইভার হিসেবে কাজ করছি। 8-9 মাস পর বাড়িতে যাই। আপনি ফোনে বাচ্চাদের সঙ্গে কথা বলেন? হ্যাঁ স্যার, প্রায়ই কথা হয়। তারাও নিশ্চয়ই বলে যে এরকম সময়ে সামলে থেকো বাবা। স্যার ওরা বলে বাবা কাজ করো, তবে নিজের সুরক্ষার কথা মাথায় রেখে। আমরাও স্যার সাবধানতার সঙ্গেই কাজ করি। আমাদের মানগাঁওতে আমাদের প্ল্যান্ট আছে আর আমাদের অফিস আইনক্স আমাদের খুব সাহায্য করে। দীনেশ বাবু, আমার খুব ভালো লাগলো আপনার কথা শুনে, এবং দেশও অনুভব করবে যে এই করোনার লড়াইয়ে কিভাবে কত কত মানুষ কাজ করে চলেছেন। আপনি 9 মাস ধরে আপনার সন্তানের সঙ্গে দেখা করতে পারছেন না, শুধুমাত্র মানুষের প্রাণ বাঁচানোর জন্য আপনি আপনার পরিবারের সঙ্গেও দেখা করছেন না। যখন এই দেশ শুনবে, তারা তখন গর্ব করবে যে দীনেশ উপাধ্যায়ের মতো লক্ষ লক্ষ মানুষ নিরলস কাজ করে গেছেন বলেই আমরা যুদ্ধটা জিততে পারবো। স্যারজি, আমরা কোনো না কোনো দিন করোনাকে পরাজিত করবই স্যারজি। দীনেশ বাবু, আপনার চেতনাই দেশের শক্তি। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে দীনেশ বাবু। আপনার সন্তানদের জন্য আমার আশীর্বাদ রইল। ঠিক আছে স্যার, প্রণাম। ধন্যবাদ। বন্ধুরা, দীনেশবাবু যেমন বলছিলেন, সত্যি একজন ট্যাঙ্কার চালক যখন অক্সিজেন নিয়ে হাসপাতালে পৌঁছান, মনে হয় যেন ঈশ্বরের প্রেরিত দূত। আমরা সবাই জানি কতটা দায়িত্বপূর্ণ এই কাজ এবং কাজটা করতে গিয়ে কতটা মানসিক চাপের মধ্যে থাকতে হয়। বন্ধুরা, এরকম সংকটপূর্ণ সময়ে অক্সিজেনের পরিবহনকে সহজ করতে ভারতীয় রেল এগিয়ে এসেছে। অক্সিজেন এক্সপ্রেস এবং অক্সিজেন রেল অক্সিজেন ট্যাঙ্কারের চেয়েও দ্রুত সময়ে এবং অনেক বেশি পরিমাণে অক্সিজেন দেশের কোনায় কোনায় পৌঁছে দিয়েছে। মা বোনেদের এটা শুনে গর্ব হবে যে একটি অক্সিজেন এক্সপ্রেস তো শুধুমাত্র মহিলারাই চালাচ্ছেন। দেশের প্রত্যেকটি নারীর এটা শুনে গর্ব হওয়ার কথা। শুধু নারীরাই নন, প্রত্যেক ভারতবাসীর এটা শুনে গর্ব হবে। আমি অক্সিজেন এক্সপ্রেসের লোকো পাইলট শিরিষা গজনীজিকে মন কি বাতে আমন্ত্রণ জানিয়েছিলাম। নমস্কার শিরিষাজি। নমস্কার স্যার, কেমন আছেন স্যার? আমি ভালোই আছি। শিরিষাজি, আমি শুনেছি আপনি রেলওয়ে পাইলট হিসেবে কাজ করছেন এবং আমাকে জানানো হয়েছে যে আপনার পুরো মহিলাদের দ্বারা গঠিত একটি দল আছে
যারা এই অক্সিজেন এক্সপ্রেস চালায়। শিরিষাজি, আপনি অসাধারণ কাজ করছেন। করোনাকালে আপনার মতো বহু মহিলা এগিয়ে এসে করোনার সঙ্গে যুঝতে দেশকে শক্তি দিয়েছে। আপনি নারী শক্তির এক বিশাল নিদর্শন। আমি জানতে চাই আপনি কোথা থেকে এই মোটিভেশনটা পান। স্যার, আমার মোটিভেশন আমার বাবা মার কাছ থেকে আসে স্যার। আমার বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি স্যার। আসলে আমার 2 বড় দিদি আছে, আমরা 3 মেয়ে, কিন্তু বাবা আমাদের কাজে খুবই উৎসাহ দেন। আমার বড় দিদি ব্যাংকে সরকারি কর্মী, আর আমি রেলে কাজ করি। আমার বাবা মাই আমার অনুপ্রেরণা। আচ্ছা শিরিষাজি, আপনি সাধারণ সময়েও রেলওয়ের সেবা করেছেন, ট্রেনকে স্বাভাবিকভাবে চালিয়েছেন, কিন্তু যখন একদিকে অক্সিজেনের এত চাহিদা এবং যখন আপনি অক্সিজেন নিয়ে আসছেন, তখন কাজটা আরও কিছুটা দায়িত্বের হয়ে যায়। তখন আপনার দায়িত্ব কিছুটা বেড়ে যায়। সাধারণ পণ্য নিয়ে যাওয়া একরকম ব্যাপার, কিন্তু অক্সিজেন তো খুব ডেলিকেট জিনিস। তো আপনার অভিজ্ঞতা কিরকম একটু শুনতে চাই। আমি হ্যাপি ফিল করছি এই কাজ করার সময়। অক্সিজেন স্পেশাল ট্রেনের সময় সবকিছু দেখভাল করছি, সুরক্ষার ক্ষেত্রে, ফরমেশনের ক্ষেত্রে, লিকে যাচ্ছে কিনা। এছাড়াও ইন্ডিয়ান রেলওয়ে খুব সাপোর্টিভ স্যার। এই অক্সিজেন এক্সপ্রেস চালানোর সময় আমায় গ্রিন পথ দেওয়া হয়। এই গাড়ি নিয়ে 125 কিলোমিটার আমি 1.5 ঘন্টায় অতিক্রম করি। এতটা দায়িত্ব রেলওয়েও নিয়েছে, আমিও নিয়েছি। বাহ শিরিষাজি, আপনাকে অনেক অভিনন্দন এবং আপনার পিতা ও মাতাকে আলাদাভাবে প্রণাম জানাচ্ছি, যারা 3 মেয়েকে এতটা অনুপ্রেরণা দিয়েছেন এবং এত আগে নিয়ে গেছেন এবং এরকম সাহস জুগিয়েছেন। আমি এরকম বাবা মাকে প্রণাম জানাই এবং আপনাদের 3 বোনকেও প্রণাম, যারা এভাবে দেশের সেবা করেছেন এবং এরকম উৎসাহ দেখিয়েছেন। অনেক ধন্যবাদ শিরিষাজি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। আপনার আশীর্বাদ চাই। আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ সবসময় থাকুক। আপনার বাবা মার আশীর্বাদ সর্বক্ষণ থাকুক। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। বন্ধুরা, আমরা শিরিষাজির কথা শুনলাম। ওর অভিজ্ঞতা আমাদের প্রেরণা যোগায়, আমাদের ভাবতে বাধ্য করে। বাস্তবে এই লড়াই এত বড়, এতে রেলওয়ের মতোই আমাদের দেশ জল, স্থল, আকাশ 3 জায়গাতেই কাজ করছে। একদিকে খালি ট্যাঙ্কারগুলিকে এয়ারফোর্সের বিমানগুলি দ্বারা অক্সিজেন প্ল্যান্টস অব্দি পৌঁছানোর কাজ হচ্ছে, অন্যদিকে নতুন অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজও চলছে। এর পাশাপাশি বিদেশ থেকে অক্সিজেন কনসেন্ট্রেটর এবং ক্রায়োজেনিক ট্যাঙ্কারও দেশে আনা হচ্ছে। এই জন্য এই কাজে নেভি, এয়ারফোর্স, আর্মি এবং ডিআরডিওর মতো আমাদের সংস্থাগুলি যুক্ত রয়েছে। আমাদের বহু বৈজ্ঞানিক, ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং টেকনিশিয়ানরা যুদ্ধকালীনভাবে কাজ করছে। এদের সবার কাজ জানার, সমর্থন করার ইচ্ছে প্রত্যেক দেশবাসীর মনে রয়েছে। এই কারণে আমাদের সঙ্গে আমাদের এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন পটনায়কজি যুক্ত হচ্ছেন। পটনায়কজি, জয় হিন্দ। স্যার জয় হিন্দ। স্যার, আমি গ্রুপ ক্যাপ্টেন একে পটনায়ক, বায়ুসেনা স্টেশন হিন্ডন থেকে কথা বলছি। পটনায়কজি, করোনার সঙ্গে লড়াইয়ের সময় আপনি বিশাল বড় দায়িত্ব পালন করছেন। সারা পৃথিবী ঘুরে ট্যাঙ্কার আনা, ট্যাঙ্কার এখানে পৌঁছনো। আমি জানতে চাইব, একজন সেনা হিসেবে আপনি একটি ভিন্ন প্রকৃতির কাজ করেছেন। মারতে বা জীবন দিতে আপনি দৌড়াদৌড়ি করেন, আজ আপনি জীবন বাঁচানোর জন্য দৌড়চ্ছেন। আপনার অভিজ্ঞতা কেমন, আমি সেটা জানতে চাই। স্যার, এই সংকটকালে আমাদের দেশবাসীকে সাহায্য করতে পারা আমাদের জন্য ভীষণ সৌভাগ্যের কাজ স্যার, এবং যা যা মিশন আমরা পেয়েছি তা আমরা সম্পূর্ণ সফলভাবে করছি। আমাদের ট্রেনিং এবং সাপোর্ট সার্ভিস আমাদের সম্পূর্ণ সাহায্য করছে স্যার, এবং সবচেয়ে বড় ব্যাপার, এতে আমরা যে জব স্যাটিসফ্যাকশন পাচ্ছি স্যার, তা খুবই উচ্চ স্তরের, এবং এই কারণেই আমরা কন্টিনিউয়াস অপারেশন করতে পারছি। ক্যাপ্টেন, আপনারা এই কয়েকদিনে যে বিশেষ প্রচেষ্টা করেছেন, খুব কম সময়ের মধ্যে সবকিছু করতে হয়েছে, তো কেমন ছিল সেই দিনগুলো? স্যার, গত 1 মাসে আমরা ক্রমাগত অক্সিজেন ট্যাঙ্কার এবং তরল অক্সিজেন কন্টেনার ডোমেস্টিক ডেস্টিনেশন এবং ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনের 2 জায়গা থেকেই তুলে আনছি। প্রায় 1600 সর্টিস থেকেও বেশি এয়ারফোর্স ট্রাভেল করে এবং প্রায় 3000-এরও বেশি ঘন্টা ধরে উড়েছি এবং 160টি আন্তর্জাতিক মিশন সম্পন্ন করেছি স্যার। এই কারণে আমরা দেশের মধ্যে বিভিন্ন স্থানে, যেখানে অক্সিজেন ট্যাঙ্কারগুলো পৌঁছে দিতে 2 থেকে 3 দিন লাগতো,
স্যার, আমরা সেখানে 2 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পেরেছি। আন্তর্জাতিক মিশনের ক্ষেত্রেও 24 ঘন্টা অনবরত রাউন্ড দ্য ক্লক এই কাজ করে চলেছি। সকল বায়ুসেনারা এই কাজে যুক্ত থেকেছেন, যাতে অত্যন্ত দ্রুত আমরা অনেক ট্যাঙ্কার আনতে পারি এবং দেশকে সাহায্য করতে পারি স্যার। ক্যাপ্টেন, আপনাকে দেশের বাইরে কোন কোন জায়গায় যেতে হয়েছে? স্যার, শর্ট নোটিশে আমরা সিঙ্গাপুর, দুবাই, বেলজিয়াম, জার্মানি এবং ইউকের মতো জায়গায় পৌঁছেছি। এই সকল জায়গায় ডিফারেন্ট ফ্লিটস অফ দ্য এয়ারফোর্স যেমন IL-76, C-17 এছাড়াও অন্যান্য বিমানও পৌঁছেছিল। এছাড়াও C-130ও খুব কম সময়ের মধ্যেই এই মিশনে অংশ নিয়েছে স্যার। আমাদের প্রশিক্ষণ এবং উদ্যমের জন্য আমরা সময় মতো এই মিশন সম্পন্ন করতে পেরেছি স্যার। দেখুন, এবারে দেশ গর্ব অনুভব করে যে জলে, স্থলে, আকাশে আমাদের সেনারা এই করোনার বিরুদ্ধে যুদ্ধ করে গেছে। ক্যাপ্টেন, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যার জন্য আপনাকে আমি অনেক অভিনন্দন জানাচ্ছি। স্যার, অনেক ধন্যবাদ। আমরা মন প্রাণ দিয়ে চেষ্টা করছি। আর আমার সঙ্গে আমার মেয়েও আছে, অদিতি। আরে বাহ! নমস্কার মোদিজি। নমস্কার বেটি, নমস্কার। অদিতি, আপনার বয়স কত? আমার বয়স 12 বছর আর আমি ক্লাস 8-এ পড়ি। তা বাবা যখন বাইরে যান ইউনিফর্ম পরেন? হ্যাঁ, ওর জন্য আমি খুব গর্বিত। খুব গর্ব অনুভব করি যে উনি এত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সকল করোনা আক্রান্ত মানুষদের এমন সাহায্য করছেন, এতগুলো দেশ থেকে অক্সিজেন ট্যাঙ্কার্স নিয়ে আসছেন, কন্টেনার্স নিয়ে আসছেন। কিন্তু মেয়ে তো বাবাকে খুব মিস করে নিশ্চয়ই? হ্যাঁ, আমি ওকে খুব মিস করি। উনি আজকাল বাড়িতে থাকতেই পারেন না, কারণ আন্তর্জাতিক বিমানে করে অনেক দেশে কন্টেনার এবং ট্যাঙ্কার তাদের প্রোডাকশন প্ল্যান্টস পর্যন্ত পৌঁছে দিচ্ছেন, যাতে করোনা আক্রান্ত মানুষেরা সময় মতন অক্সিজেন পায় এবং তাদের প্রাণ বাঁচে। তাহলে বেটি, অক্সিজেনের মাধ্যমে মানুষের প্রাণ বাঁচানোর এই কাজ এখন প্রত্যেক বাড়িতে সকলেই জানতে পেরেছে। হ্যাঁ, যখন তোমার পরিচিত বন্ধু মহলে তোমার সমবয়সী ছাত্রছাত্রীরা জানতে পারে যে তোমার বাবা অক্সিজেন প্রদানের মাধ্যমে এমন সেবামূলক কাজে যুক্ত আছেন, তখন তোমার প্রতিও তারা সম্ভ্রমমূলক ব্যবহার করে, তাই না? আমার সব বন্ধুরা এটাই বলে যে তোমার বাবা এত গুরুত্বপূর্ণ কাজ করছেন আর তার জন্য তুমিও খুব গর্বিত। তখন আমারও ভীষণ গর্ব অনুভব হয়। আর আমার পুরো পরিবার, আমার দাদু, দিদা, ঠাকুমা সবাই আমার বাবার জন্য গর্বিত। আমার মা এবং বাড়ির সবাই ডাক্তার, তারাও দিনরাত কাজ করে চলেছেন। আর পুরো আর্মড ফোর্সেস, আমার বাবার স্কোয়াড্রনের সব আঙ্কেলরা, এছাড়াও আরো যে যে সেনারা রয়েছেন, সবাই অনেক কাজ করছেন। আর আমার বিশ্বাস সকলের প্রচেষ্টার মাধ্যমে আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধ অবশ্যই জিতব। আমাদের এখানে বলা হয় যে মেয়ে যখন কিছু বলে তার সেই শব্দে স্বয়ং সরস্বতী বাস করেন। এখন অদিতি যখন বলছে যে আমরা অবশ্যই জিতব, তাহলে এটা এক প্রকার ঈশ্বরেরই বাণী। আচ্ছা অদিতি, এখন নিশ্চয় অনলাইন পড়াশোনা করছো? হ্যাঁ, এখন আমাদের সব পড়াশোনা অনলাইন ক্লাসের মাধ্যমে হচ্ছে। আমরা ঘরেও ফুল প্রিকশনস নিচ্ছি। যদি কোথাও বাইরে যেতে হয় তখন ডাবল মাস্ক পরে পার্সোনাল হাইজিন ও অন্যান্য সব সতর্কবিধি মানছি। আচ্ছা, তোমার হবি কি? কি করতে ভালো লাগে তোমার? আমার হবি হলো সুইমিং আর বাস্কেটবল খেলা, কিন্তু সেসব তো এখন লকডাউনের জন্য বন্ধ। আমার রান্না করা আর বেকিং এর খুব শখ ছিল। এখন আমি অনেক রান্না বান্না করি, বেকিং করি। বাবা যখন অনেক কাজ করে বাড়ি আসে তখন আমি বাবার জন্য কেক আর কুকিজ বানিয়ে দিই। বাহ বাহ বাহ, খুব চমৎকার। অনেকদিন পর বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছো। খুব ভালো লাগলো। ক্যাপ্টেন, আপনাকেও অনেক শুভেচ্ছা। যখন আমি ক্যাপ্টেনকে শুভেচ্ছা জানাচ্ছি, তখন আমি শুধু একজন ব্যক্তি বিশেষকে নয়, আমাদের সমস্ত ফোর্স, জল, স্থল, বায়ু, সব ফোর্স যেভাবে একজোট হয়ে কাজ করছে, তার জন্য সকলকে স্যালুট জানাচ্ছি। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ স্যার। বন্ধুরা, আমাদের এই জওয়ানরা, এই ওয়ারিয়ররা যেভাবে কাজ করেছে, তার জন্য দেশ এদের স্যালুট জানায়। এভাবেই লাখো মানুষ কাজে ব্যস্ত, যা তাদের রুটিন কাজের অংশ নয়। এত বড় বিপর্যয় 100 বছর পর এসেছে, 1 শতাব্দী পর এসেছে এমন সংকট। এই জন্য কারো কাছে এই ধরনের কাজের কোনো অভিজ্ঞতা নেই। এর পেছনে আছে দেশ সেবার আবেগ ও অমোঘ সংকল্প শক্তি। এর দ্বারাই দেশ সেই কাজ করতে পেরেছে যা আগে কখনো হয়নি। আপনারা আন্দাজ করতে পারবেন, স্বাভাবিক সময়ে আমাদের এখানে একদিনে 900 মেট্রিক টন লিকুইড মেডিকেল অক্সিজেনের উৎপাদন হতো। এখন সেটা
প্রায় 10 গুণের চেয়েও বেশি বেড়ে প্রায় 9,500 মেট্রিক টন প্রতিদিন উৎপাদিত হয়। আর এই অক্সিজেন আমাদের ওয়ারিয়ররা দেশের প্রত্যন্ত জায়গায় পৌঁছে দেয়। আমার প্রিয় দেশবাসী, অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজে এত মানুষ এগিয়ে আসেন, এত রকমের চেষ্টা হয়, একজন নাগরিক হিসেবে তা খুবই প্রেরণাদায়ক। একটা টিম হয়ে সকলে নিজের কর্তব্য পালন করেছেন। ব্যাঙ্গালোর থেকে উর্মিলাজি আমাকে জানিয়েছেন যে তার স্বামী ল্যাব টেকনিশিয়ান এবং কিভাবে প্রতিকূলতার মধ্যেও তিনি টেস্টিং করে চলেছেন। বন্ধুরা, করোনা শুরুর সময়ে দেশে কেবল একটি টেস্টিং ল্যাব ছিল, কিন্তু আজ 2,500 ল্যাব কাজ করছে। গোড়ার দিকে দিনে 100টার মতো টেস্ট হতো, এখন 20 লাখেরও বেশি টেস্ট একদিনে হচ্ছে। এখনো পর্যন্ত দেশে 33 কোটির বেশি স্যাম্পল পরীক্ষা হয়ে গেছে। এত বড় কাজ আমাদের এই বন্ধুদের জন্যই সম্ভব হচ্ছে। কতই না ফ্রন্টলাইন ওয়ার্কার্স রয়েছেন যারা স্যাম্পল কালেকশনের কাজে যুক্ত আছেন। আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা, তাদের স্যাম্পল নেওয়া, এটা অনেক বড় সেবার কাজ। নিজেদের সুরক্ষার্থে এদের এত গরমেও সারাক্ষণ পিপিই কিট পরে থাকতে হচ্ছে। তারপরেই এই স্যাম্পল ল্যাবে পৌঁছয়। এই জন্য যখন আমি আপনাদের প্রশ্ন মতামত পড়ছিলাম, তখনই মনে হয় এই বন্ধুদেরও চর্চা অবশ্যই হওয়া উচিত। এদের অভিজ্ঞতা থেকে আমরাও অনেক কিছু জানতে পারব। আসুন, দিল্লিতে একজন ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত আমাদের বন্ধু প্রকাশ কান্ডপালের সঙ্গে কথা বলি। প্রকাশজি, নমস্কার। নমস্কার মাননীয় প্রধানমন্ত্রীজি। প্রকাশজি, সবার আগে আপনি আমাদের মন কি বাতের সমস্ত শ্রোতাদের নিজের ব্যাপারে বলুন। আপনি কতদিন ধরে এই কাজ করছেন এবং করোনার সময়ে আপনার কিরকম অভিজ্ঞতা হয়েছে? দেশের মানুষজন আপনাদের না টিভিতে দেখতে পান, না খবরের কাগজে, তবু এক ঋষির মতো ল্যাবে নিজের কাজে মগ্ন থেকেছেন। আমি চাই আপনার মাধ্যমে দেশ জানুক যে দেশে কাজ কিভাবে হচ্ছে। আমি দিল্লি সরকারের স্বায়ত্ত সংস্থা ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বাইলিয়ারি সায়েন্সেস নামক হাসপাতালে বিগত 10 বছর ধরে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে আমার অভিজ্ঞতা দীর্ঘ 22 বছরের। ILBS এর আগে আমি দিল্লির অ্যাপোলো হাসপাতাল, রাজীব গান্ধী ক্যান্সার হাসপাতাল, রোটারি ব্লাড ব্যাংকের মতো প্রতিষ্ঠিত সংস্থায় কাজ করে এসেছি। স্যার, সব জায়গায় আমি রক্তকোষ বিভাগে আমার সেবা দিয়েছি, কিন্তু গত বছর 1 এপ্রিল 2020 থেকে আমি ILBS এর ভাইরোলজি বিভাগের অন্তর্ভুক্ত কোভিড টেস্টিং ল্যাবে কাজ করছি। নিঃসন্দেহে কোভিড মহামারীর ফলে স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত প্রত্যেকটি ক্ষেত্রে অত্যধিক চাপ পড়েছে, কিন্তু এই যুদ্ধের সময়টাকে আমি ব্যক্তিগতভাবে নিজের জন্য এমন সুযোগ ভাবি যখন রাষ্ট্র, মানবতা ও সমাজ আমাদের কাছ থেকে অনেক বেশি দায়িত্ব, অনেক বেশি সহযোগিতা, অনেক বেশি সামর্থ্য আর আমাদের কাছ থেকে অনেকটা বেশি ক্ষমতা প্রদর্শন আশা করে। আর স্যার, যখন আমরা ব্যক্তিগত স্তরে রাষ্ট্রের, মানবিকতার, সমাজের আশানুরূপ কাজ করতে পারি, যা কিনা শুধুমাত্র একটা বিন্দুরই মতো, সেটা যখন ঠিক করতে পারি, সেই পরীক্ষাটায় যখন উত্তীর্ণ হই, তখন একরকম গর্ব হয়। কখনো যখন আমাদের পরিবারের লোকেরাও আশঙ্কিত হয় বা একটু ভয় পায়, সেই সময় তাদের মনে করিয়ে দিই যে আমাদের দেশের সৈনিকরা, যারা কিনা সব সময় পরিবার থেকে দূরে সীমান্তে ভীষণ এবং প্রতিকূল পরিস্থিতিতে দেশ রক্ষার কাজ করছে, তাদের তুলনায় তো আমাদের ঝুঁকি অনেকটাই কম। তখন ওরাও ব্যাপারটা বোঝে আর আমার সঙ্গে সহযোগিতা করে। ওরাও তখন এই বিপদে সমানভাবে যেটুকু ওদের পক্ষে সম্ভব সাহায্য করে। প্রকাশজি, একদিকে তো সরকার সবাইকে বলছে দূরত্ব বজায় রাখুন, দূরত্ব বজায় রাখুন, করোনায় একে অপরের থেকে দূরে থাকো, কিন্তু আপনাকে তো একেবারে সামনাসামনি করোনার জীবাণুদের মধ্যেই থাকতে হয়, তার সামনে দিয়েই যেতে হয়। তো এটা তো জীবনকে সংকটে ফেলবার মতো একটা কাজ, তাই পরিবারের চিন্তা হওয়া খুব স্বাভাবিক। কিন্তু এই ল্যাব টেকনিশিয়ানের কাজ স্বাভাবিক সময়ে একরকম, আর এই প্যান্ডেমিক পরিস্থিতিতে আলাদা। সেটাই আপনি করছেন। তাহলে কাজের সময় তো নিশ্চয়ই বেড়ে গেছে, অনেক রাতে ল্যাবেই থাকতে হচ্ছে হয়তো, কারণ এত কোটি কোটি লোকের টেস্টিং হচ্ছে, তার চাপও বাড়ছে।
কিন্তু এরা আপনার সুরক্ষার ব্যবস্থা করে তো, নাকি করে না? নিশ্চয়ই করে স্যার। আমাদের আইএলবিএস যে ল্যাবটা সেটা হু দ্বারা স্বীকৃত, তাই এখানকার সমস্ত প্রোটোকল আন্তর্জাতিক মানের। আমাদের ত্রিস্তরীয় যা পোশাক আছে সেই পরেই আমরা ল্যাবে যাই, কাজ করি। সম্পূর্ণ ডিসকার্ডিং এর, লেবেলিং এর এবং এটা টেস্টিং এর পুরো একটা প্রোটোকল আছে। আমরা সেই প্রোটোকল মেনেই কাজ করি। স্যার, এটাও ঈশ্বরের কৃপায় যে এখনো আমার পরিবার আর আমার পরিচিত অনেকেই এই সংক্রমণ থেকে সুরক্ষিত আছেন। একটা ব্যাপার আছে, যদি আপনি সতর্ক ও সংযমী থাকেন তবে এর থেকে কিছুটা বেঁচে যাবেন। প্রকাশজি, আপনার মতো হাজার হাজার মানুষ 1 বছর ধরে ল্যাবে বসে আছেন আর এত পরিশ্রম করছেন, এত মানুষকে বাঁচাবার কাজ করছেন, যা আজ দেশ জানতে পারছে। কিন্তু প্রকাশজি, আপনার মাধ্যমে আমি আপনার কর্মজগতের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনি সুস্থ থাকুন, আপনার পরিবার সুস্থ থাকুক এবং আমার অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ প্রধানমন্ত্রীজি, আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমায় এই সুযোগ দিয়েছেন। ধন্যবাদ ভাই। বন্ধুরা, কথা তো আমি শুধু ভাই প্রকাশজির সঙ্গেই বলেছি, কিন্তু তার কথায় হাজার হাজার ল্যাব টেকনিশিয়ানের সেবার সৌরভ আমাদের কাছে এসে পৌঁছল। এই কথাগুলোতে লক্ষ লক্ষ মানুষের সেবার মনোভাব তো দেখা যায়। এছাড়াও আমাদের সবার দায়িত্বের বোধও বাড়ে। যতটা পরিশ্রম ও নিষ্ঠা দিয়ে ভাই প্রকাশজি আর আমাদের আরও সব বন্ধুরা কাজ করছেন, ততটাই নিষ্ঠার সঙ্গে তাদের সহযোগিতা করোনাকে হারাতে সাহায্য করবে। আমার প্রিয় দেশবাসী, এতক্ষণ আমরা করোনা ওয়ারিয়রদের নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু গত 1.5 বছরে আমরা তাদের প্রচুর আত্মোৎসর্গ এবং পরিশ্রম দেখেছি। কিন্তু এই যুদ্ধে দেশের আরো অনেক ক্ষেত্রের অনেক ওয়ারিয়রদেরও বড় ভূমিকা আছে। ভাবুন আপনারা, আমাদের দেশে এত বড় একটা সংকট এলো, এর প্রভাব দেশের প্রতিটি ক্ষেত্রের উপর পড়ল। কৃষি নিজেকে এর থেকে অনেকটা সুরক্ষিত রেখেছে। শুধু সুরক্ষিতই রাখেনি, প্রগতিও করেছে, এগিয়েছেও। আপনারা কি জানেন যে এই মহামারীতেও আমাদের কৃষকরা রেকর্ড পরিমাণ উৎপাদন করেছে? কৃষকেরা রেকর্ড উৎপাদন করেছে, তাই দেশও এবারে রেকর্ড ফসল কিনেছে। এবারে তো কোনো কোনো জায়গায় শস্যের জন্য কৃষকরা এমএসপির থেকেও বেশি দাম পেয়েছে। রেকর্ড খাদ্যান্ন উৎপাদনের কারণেই আমাদের দেশ প্রত্যেক দেশবাসীকে সাহায্য করতে পারছে। আজ এই সংকটের সময়ে 80 কোটি গরিব মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে, যাতে এমন কোনো দিন না আসে যে গরিবের বাড়িতে উনুন না জ্বলে। বন্ধুরা, আজ আমাদের দেশের কৃষকরা বেশ কিছু ক্ষেত্রে নতুন ব্যবস্থার সুবিধে নিয়ে দারুণ কাজ করছেন। যেমন আগরতলার কৃষকদের কথাই ধরুন, এরা খুব ভালো কাঁঠালের চাষ করেন। এর চাহিদা দেশে বিদেশে সর্বত্র হতে পারে। তাই এবার আগরতলার কৃষকদের কাঁঠাল ট্রেনে করে গুয়াহাটি আনা হয়েছে। গুয়াহাটি থেকে এই কাঁঠাল লন্ডনে পাঠানো হবে। ঠিক তেমনি আপনারা বিহারের শাহী লিচুর কথাও শুনে থাকবেন। 2018 সালে সরকার শাহী লিচুকে জিআই ট্যাগও দিয়েছিল, যাতে এর পরিচয়ও মজবুত হয় আর কৃষকদেরও বেশি লাভ হয়। এবারে বিহারের শাহী লিচুও বিমান দ্বারা লন্ডনে পাঠানো হয়েছে। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আমাদের দেশ এরকমই অনন্য স্বাদ আর পণ্যে ভর্তি। দক্ষিণ ভারতের বিজয়নগরমের আমের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। এখন এই আম কে না খেতে চাইবে? তাই এখন কিষান রেল লক্ষ টন বিজয়নগরম আম দিল্লি পৌঁছে দিচ্ছে। দিল্লি আর উত্তরপ্রদেশের লোকেরা বিজয়নগরমের আম খেতে পাবে এবং বিজয়নগরমের কৃষকদের ভালো উপার্জন হবে। কিষান রেল আজ অবধি প্রায় 2 লাখ টনের মতো পণ্যের পরিবহন করেছে। এখন কৃষকেরা খুব কম খরচে ফল, সবজি, তরিতরকারি দেশের সুদূর প্রান্তে পাঠাতে পারছে। আমার প্রিয় দেশবাসী, আজ 30শে মে আমরা মন কি বাত করছি, আর ঘটনাক্রমে এটা এই সরকারের 7 বছর পূর্ণ হওয়ারও সময়। এই সময়ে দেশ সবকা সাথ
সবকা বিকাশ সবকা বিশ্বাস এই মন্ত্রে চলেছে। দেশের সেবায় প্রতিটা মুহূর্ত সমর্পিত এই ভাবনায় আমরা সবাই কাজ করেছি। আমাকে অনেক বন্ধুরা চিঠি লিখেছেন আর বলেছেন যে মন কি বাতে আমি 7 বছরে আমার আপনার এই সহযাত্রার কথাও যেন বলি। বন্ধুরা, এই 7 বছরে যা কিছু উপলব্ধি তা দেশের দেশবাসীর। এই বছরগুলোয় একসঙ্গে মিলে আমরা কত জাতীয় গৌরবময় মুহূর্ত কাটিয়েছি। যখন আমরা দেখি যে এখন ভারত অন্য দেশের কথায় আর তাদের চাপে নয়, নিজের সংকল্পে চলে, তখন আমাদের গর্ব হয়। যখন আমরা দেখি যে ভারত তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মুখের ওপর জবাব দেয়, তখন আমাদের আত্মবিশ্বাস আরো বাড়ে। যখন ভারত জাতীয় সুরক্ষার ব্যাপারে কোনো আপোষ করে না, তখন আমাদের সেনাদের শক্তি বাড়ে। তখন আমাদের মনে হয় যে হ্যাঁ, আমরা সঠিক পথে আছি। বন্ধুরা, দেশের প্রতিটা জায়গা থেকে আমি কত দেশবাসীদের বার্তা চিঠি পাই, কত লোক দেশকে ধন্যবাদ দেয় যে গত 70 বছর পরে তাদের গ্রামে প্রথমবার ইলেকট্রিক আলো পৌঁছেছে। তাদের ছেলেমেয়েরা আলোয় বসে পাখার তলায় বসে পড়ছে। কত লোক জানায় যে আমাদের গ্রামও এখন পাকা সড়ক পথে শহরের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমার মনে আছে, একটা আদিবাসী এলাকা থেকে কিছু বন্ধু আমায় বার্তা পাঠিয়েছিল যে রাস্তা হওয়ার পর প্রথমবার ওদের মনে হয়েছিল যে ওরাও বাকি পৃথিবীর সঙ্গে যুক্ত হয়েছে। এরকমই কেউ ব্যাংকে অ্যাকাউন্ট খোলার আনন্দ ভাগ করে নেয়, তো কেউ আলাদা আলাদা পরিকল্পনার সাহায্যে যখন নতুন রোজগার শুরু করেন, তো সেই আনন্দে আমাকেও আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত ঘর পাবার পরে গৃহপ্রবেশের আয়োজনে কত যে নিমন্ত্রণ আমার দেশবাসীর কাছ থেকে ক্রমাগত পাই। এই 7 বছরে সবার এরকম অনেক আনন্দে আমি সামিল হয়েছি। এই কিছুদিন আগেই গ্রামের একটি পরিবার আমায় জল জীবন মিশনের অন্তর্গত ঘরে লাগানো জলের কলের একটা ছবি পাঠিয়েছে। ওরা সেই ছবিতে ক্যাপশন লিখেছেন, আমাদের গ্রামের জীবনধারা। এরকম কত পরিবার আছে। স্বাধীনতার পরে 7 দশক ধরে আমাদের দেশে মাত্র 3 কোটি গ্রামীণ ঘরেই জলের ব্যবস্থা ছিল, কিন্তু গত 21 মাসেই 4.5 লক্ষ ঘরে পরিশ্রুত জলের কানেকশন দেওয়া হয়েছে। এর মধ্যে 15 মাস তো করোনারই সময় ছিল। এরকমই এক নতুন বিশ্বাস দেশে আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমেও এসেছে। যখন কোনো গরিব মানুষ বিনামূল্যের চিকিৎসাতে সুস্থ হয়ে বাড়ি ফেরে, তখন তার মনে হয় যেন সে পুনর্জীবন লাভ করেছে। তার ভরসা হয় যে দেশ তার সঙ্গে আছে। এরকম কত লোকের আশীর্বচন, কত মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের দেশ দৃঢ়ভাবে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই 7 বছরে ডিজিটাল আদান প্রদানের ক্ষেত্রে ভারত দুনিয়াকে নতুন পথ দেখানোর কাজ করেছে। আর যে কোনো জায়গায় আপনি যত সহজে এক মুহূর্তে ডিজিটাল পেমেন্ট করে দেন, তাই করোনার সময়ে খুবই উপকারী প্রমাণিত হয়েছে। আজ পরিচ্ছন্নতার প্রতি দেশবাসীর সতর্কতাও বেড়েছে। আমরা রেকর্ড স্যাটেলাইটও ছেড়েছি, রেকর্ড রাস্তাও বানিয়েছি। এই 7 বছরে দেশের অনেক পুরনো বিবাদেরও সম্পূর্ণ শান্তি ও সৌহার্দ্য দিয়ে সমাধান করা গেছে। উত্তর পূর্ব থেকে কাশ্মীর পর্যন্ত শান্তি এবং উন্নতির এক নতুন আস্থা দেখা দিয়েছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন যে কাজ দশকের পর দশক ধরে হয়ে ওঠেনি, তাই 7 বছরে কিভাবে হলো? সেটা সম্ভব হয়েছে কারণ এই 7 বছরে আমরা সরকার এবং জনতা হিসেবে নয়, এক দেশের মতো কাজ করেছি, একটা টিমের মতো কাজ করেছি, টিম ইন্ডিয়ার মতো কাজ করেছি। প্রত্যেক নাগরিকই দেশের অগ্রগতির জন্য এক পা করে বাড়ানোর চেষ্টা করেছে। হ্যাঁ, যেখানে সাফল্য থাকে সেখানে পরীক্ষাও থাকে। এই 7 বছরে আমরা একসঙ্গে অনেক কঠিন পরীক্ষাও দিয়েছি,
আর প্রতিবার সবাই আরো বেশি শক্তিশালী হয়ে বেরিয়েছি। করোনা মহামারী নামের এত বড় একটা পরীক্ষা তো এক নাগারে চলছে। এ তো এমন একটা সংকট যা পুরো পৃথিবীকে সমস্যায় ফেলেছে, যাতে কত লোক তাদের আপনজনকে হারিয়েছে। বড় বড় দেশও এর ধ্বংসলীলা থেকে বাঁচতে পারেনি। এই বিশ্ব মহামারীর মধ্যেও ভারত সেবা ও সহযোগিতার সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা প্রথম ওয়েভেও পুরো বিশ্বাসের সঙ্গে লড়াই করেছিলাম। এবারেও ভাইরাসের বিরুদ্ধে এই লড়াইয়ে ভারতই বিজয়ী হবে। 2 গজের দূরত্ব হোক বা মাস্ক পরবার নিয়ম বা ভ্যাকসিন, আমাদের নিয়ম ভাঙলে চলবে না। এটাই আমাদের জেতার পথ। পরের বার মন কি বাতে যখন আবার আসব, তখন দেশবাসীর সঙ্গে আরও কিছু প্রেরণামূলক উদাহরণের মাধ্যমে কথা বলবো আর নতুন বিষয়ে আলোচনা করব। আপনারা এভাবেই আমাদের পরামর্শ আমাকে পাঠাতে থাকুন। নিজেও সুস্থ থাকুন, দেশকেও এভাবেই এগিয়ে নিয়ে চলুন। অনেক অনেক ধন্যবাদ।